सनम मधुर चांदनी में हम तुम मिले तो वीरानी में भी आ जाएगी बहार घूमने लगेगा आसमां घूमने लगेगा आसमां। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ছেলে কিসে পড়ে? কোন 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 ভার্সিটিতে? চিত্তপুরে। লিফটে আটকে গেছে তো না, এদিক তো ভালো ছিল একবার কি আরো আরাম হয়ে যাবে। আচ্ছা এ তাড়াতাড়ি আসো, বাবির ইয়ে হয়ে গেছে গা, অস্থির হয়ে গেছে গা। জব করতেছি রিমোট জব করতেছি একটা কানাডিয়ান কোম্পানিতে 2 ইয়ার্স হইছে এখন চলতেছে। তবে ভিতরে তোমার বাসা তো আমার দূরে না। ও বলতেছে বাসায় মার্শাল ল ঠিক আছে, বাইরে খাওয়ার টিভি কাম বিএম নাকি? তোমার বাসায় পানি, আমাদের 14 নম্বরে আমাদের এখানে পানি, হাঁটু পানি, এই বৃষ্টি হাঁটু। 14 নম্বরে এখন তো পানি নাই। না না না, কোথায় পানি? 14 নম্বরে কোনো পানি নেই। दिल ये चाहे आज तो बादल बन उड़ जाऊं मैं, दुल्हन जैसा आसमां धरती पर ले आऊं मैं। चांद का डोला सजे धूम तारों में मचे, আমার বড় মা, এটা আমার ছোট মা। चांद का डोला सजे धूम तारों में मचे, झूम के दुनिया कहे प्यार में दो दिल मिले। आजा सनम मधुर चांदनी में हम तुम मिले तो वीराने में भी आ जाएगी बहार, झूमने लगेगा आसमां, झूमने लगेगा आसमां।
आंखों ही आंखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आंखों ही आंखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आंखों ही आंखों में। गीत क्यों दिल पे क्यों हाथ है, खोए हो किस लिए ऐसी क्या बात है, ये हाल कब से तुम्हारा हो गया। आंखों ही आंखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आंखों ही आंखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आंखों ही आंखों में। चलते हो झूम के बदले है चाल भी, नैनों में रंग है बिखरे हैं बाल भी, इस दिलरुबा का नजारा हो गया। आंखों ही आंखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आंखों ही आंखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आंखों ही आंखों में। जोर है अपना वो शोर है, हमको है सब पता दिल में जो चोर है, ये चोर कैसे गवारा हो गया। आंखों ही आंखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आंखों ही आंखों में इशारा हो गया, बैठ बैठ जीने का सहारा हो गया। आंखों ही आंखों में। গ্রুপ সারি দিও যে পানির থেকে জুয়ে মানে দিন উঠতেছে। যে ইনফরমেশন কি আছে বাসার খবর আছে, এই যে একজন এই দুইজনে কোট করে রাখে, পানির থেকে জেনে উঠতেছে। কত কইতে পারবো না বেশি, এই যে আছে না তো বলতে পারবো, Speaker আছে। সামনাসামনি বলতে পারবে, অসুবিধা কি। ওই যে ওই সময় বলেছে না কয়দিন মতন বই রয়েছে, আর জামসুন তরতাছেন এত কই বইটা। নুরুলের কাজ ছিল এতদিন, এখন পানি থাকবে। না এটা কি সাংবাদিক ভাই। সুধী দর্শক মণ্ডলী, আমরা এখন অবস্থান করছি সাগর হোমস টেলিভিশন থেকে। একটি ছাদে আমরা অবস্থান করছি, ছাদটা আশেপাশে আছে, উত্তরার আশেপাশে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আমি একটু উপরে ধরো না, আমরা একটু ফ্লাইটে ওকে, আমি যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটি ট্যুরের ব্যবস্থা করার জন্য এখানে সমবেত হয়েছি। এটার পাশাপাশি আজকে আমরা যেখানে এসেছি বেড়ানোর জন্য তার কেমন লেগেছে সেই বিষয়টা আমরা একটু আলোকপাত করব। আমি প্রথমেই আমাদের এক বন্ধু জাকিরকে বলছি। জাকির, তুমি কিছু বলো, তোমার অনুভূতিটা আমরা একটু জানতে চাচ্ছি, আজকের অনুভূতিটা। ধন্যবাদ সাগর, আমাকে কিছু বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আসার পর আমার খুব ভালো লাগছে। এখানে যে পরিবেশটা খুবই মনোরম এবং শীতল একটু শীতল হাওয়া বসে আর কি। যাই হোক,
আজকের দিনটা আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আশা করি মাঝে মাঝে এরকম একটা অনুষ্ঠান করলে আমরা সবাই আসবো এবং কিছু সময় কাটাতে পারবো। তোমাকে অশেষ ধন্যবাদ। তোমার পরবর্তী যদি কোথাও যেতে ইচ্ছে হয়, তুমি কোন জায়গাটা প্রিফার করবে সেটা একটু বলো। আমি আপাতত ঢাকার আশেপাশে যাইতে চাচ্ছি। হ্যাঁ, যেমন একটু ওই যে নারায়ণগঞ্জ, সোনারগাঁ ওই জায়গাটা আর কি আপাতত। ধন্যবাদ তোমাকে। আমরা পরবর্তীতে যাচ্ছি, আমরা আমাদের পরিচিত মুখ, আমাদের সকলেরই বটগাছ সমতুল্য, ওনার নাম হচ্ছে মিস্টার মোবারক হোসেন বটবৃক্ষ ভাই আমাদের। আমি মোবারক হোসেন ভাইয়ের কাছে একটি প্রশ্ন যাচ্ছি, আপনার আজকের অনুভূতিটা একটু বলবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এমন একটা সুন্দর জায়গা, আসলে এক কথায় যদি বলতে চাই অতুলনীয়। চারিদিকে খোলা জায়গা, পাশে এক ধরনের নদী বলা চলে, এবং হিমের হাওয়ার মতো এখনই মনে হচ্ছে শীতকাল চলে আসছে। সত্যিই অতুলনীয়, এটা ভাষা প্রকাশ করা যাবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে এসে খুব ভালো লাগছে। তদুপরি কিছু বলতেই হয় যে মাঝে মধ্যে যদি আমরা যে বয়সে বা যে ইয়াতে আমরা যে জায়গায় থাকি, খুবই ক্লাউডি বা গ্যাঞ্জাগেঞ্জি যেটাকে বলা হয়, তো মাঝে মধ্যে যদি আমরা রিক্রিয়েশনের জন্য কোনো কোনো জায়গায় ঘুরতে পারি, এটাকে আনন্দ করতে পারি, তাহলে মনে হয় আমাদের মানসিকভাবে অনেকটা উজ্জীবিত হব। তো সেই হিসাবে আমরা যদি ভবিষ্যতে বা আরও সামনে যদি কোনো রকম একটা পরিকল্পনা হয়, তাহলে অবশ্যই ভালো। তবে দূরে যাওয়াটা ভালোই লাগে, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো অনেকের সম্ভব নাও হতে পারে। তো কাছাকাছি হইলে হয়তো বেশি ভালো হয় আর কি। একটু সংক্ষিপ্ত বলবেন, আপনার সামনে কাছাকাছি কোথায় যেতে চাচ্ছেন সেটা যদি আমাদের একটু বলতেন। আমি যেটা করতেছি, এক ধরনের একটা বুলতা গাউসিয়া ন্যাশনাল পার্কের মতো একটা মানে আছে, সুবর্ণগ্রাম। সেখানে আমি আরেকবার গিয়েছি। তো ওখানে ঘোরার যেরকম আর যে জায়গা আছে, লেক আছে, এবং ওখানে রিক্রিয়েশনের জন্য অনেকগুলো আছে, যেমন স্পিড বোট ঘোরা, সুইমিং করা, নাগরদোলা টাইপের, এই ধরনের বাচ্চাদের থেকে নিয়ে সবই আছে। আমাদের এখানে আরেকজন ভাই আছেন, উনি আমাদের সকলের প্রিয় ভাই। তো সেই ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি ভাবির কাছে যাচ্ছি। ভাবি কোথায়? ভাবি একটু এদিকে আসবেন, একটু দ্রুত আসবেন, আমাদের সময় স্বল্পতা। ভাই, লাল ভাবি আপনি আসুন, আপনার আজকের অনুভূতিটা একটু বলবেন। কাটার সমস্যা নেই, আপনার অনুভূতিটা 2 লাইনে বলেন, তাই হবে। আজকে আপনার দিনটা কেমন যাচ্ছে, কেমন কেটেছে সেটাই। অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ আমার দিনটা আজকে অনেক ভালো যাচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আপনি কোথায় যেতে চাচ্ছেন সেটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। এটা তো আমাদের সবার পরামর্শ অনুযায়ী আমরা যে জায়গায় ভালো সেই জায়গায় যাব। না, আপনার অনুভূতি একটু জানতে চাচ্ছি, আপনার ইচ্ছেটা একটু জানতে চাচ্ছি। কক্সবাজার। ধন্যবাদ। আচ্ছা, পাশে আমাদের আরেক ভাবি আছেন, উনি হচ্ছে আমাদের শামীম ভাবি, আপনার একটু অনুভূতি জানতে চাচ্ছি, আজকের অনুভূতিটা কেমন? আজকের অনুভূতিটা অন্যরকমের ছিল, মানে রাস্তা কমার চিন্তা ভাবনা করে আজকে আরো 3 ঘন্টা লেট করে এখানে আসছি, এটা মনে থাকবে অনেক বছর। আচ্ছা, ঠিক আছে, আপনার অনুভূতি জানলাম, ধন্যবাদ। আপনার পরবর্তী কোথায় যেতে যাচ্ছে সেটা একটু আমাদেরকে বলুন। পরবর্তী প্রোগ্রাম এখানে হাসা কিছু নেই, আপনার অনুভূতিটা বলুন। দেখি সবাই প্ল্যান কিভাবে করে, দেশের বাইরে গেলে সবচেয়ে ভালো হয়। পাকিস্তান নতুন ভিসা ছাড়বে, তো ওইখানে সবাই গেলে সবচেয়ে ভালো হবে সময় নিয়ে। ধন্যবাদ, আপনি বোঝাই যাচ্ছে আপনি সময়, আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, এখন যাচ্ছি আমাদের সেই ছোট ভাইটির কাছে, ওনার নাম হচ্ছে মিস্টার নুরুল ইসলাম। তোমার অনুভূতি বল। ধন্যবাদ। আজকে যে সুন্দর সময়টা আমরা কাটালাম, এরকম একটা সুন্দর নিরিবিলি পরিবেশ সবাই আশা করে, তো এটার জন্য সাগরকে ধন্যবাদ। সাগর, তুমি ইনিশিয়েটিভটা নিছো, এবং যে এনভায়রনমেন্ট আমরা আসছি আসলে সুন্দর মনে হচ্ছে। মিনি কক্সবাজার আসছি, দূরের দিকে তাকাইলে দেখা যাচ্ছে যে সাগরের ঢেউর মতন আসতেছে, বাতাস আসতেছে। তো এই ধরনের সুন্দর একটা প্রোগ্রাম তুমি অ্যারেঞ্জ করার জন্য তোমাকে ধন্যবাদ। তো মাঝে মধ্যে এরকম আমরা সবাই ইনিশিয়েটিভ নিই, সবাই আমরা কর্মচাঞ্চল্যের জীবনে চলতেছে আমাদের, সবাই ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মাঝেও আমরা যদি মাঝে মধ্যে যদি এরকম সময় বের করে এসে কাছের লোকদের সাথে বসে যদি কিছুটা সময় আমরা ব্যয় করি, মোটামুটি সবাই এটাতে মেন্টাল রিক্রিয়েশন আসে, কাজের স্প্রিয়া বাড়ে। তো আশা করবো সাগর তুমি মাঝে মধ্যে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে সবাইকে গেট টুগেদারের মতো ব্যবস্থা করবে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আমি আমার ইচ্ছা আছে সামনে আরেকটি প্রোগ্রাম করব ইন্ডিভিজুয়ালি আমার সাথে। পাশাপাশি আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, তোমার সামনে যদি কোনো ইচ্ছে থাকে কোথায় যাওয়া,
সেটা বলতে পারো খুব সংক্ষেপে। হ্যাঁ, তো সামনে আমি আশা করবো যে কক্সবাজারের ট্যুরটা করলে সবচেয়ে ভালো হবে বাই ট্রেন। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এখন যেতে যাচ্ছি আমাদের এক ভাবির কাছে। সেই ভাবিটা হচ্ছে আমাদের জাকির ভাবি। আপনার অনুভূতিটা আজকে আমাদের সাথে শেয়ার করবেন। আমি এখানে এসে আমার অনুভূতি খুবই মানে ভালো, এবং সারাদিন সবার সাথে কাটলো, পরিচিত আরো নতুন নতুন পরিচয় হইলাম ভাবিদের সাথে। তাই আমার আজকে দিনটা খুবই ভালো কাটছে, এবং এই তো আর কি। আর আপনি পরবর্তীতে কোথায় যেতে চাচ্ছেন সেটা আমাদেরকে একটু বলুন। আমার তো ইচ্ছে ছিল একটু পরবর্তীতে টাঙ্গুয়ার হাওড়ে যেতে, এখানে গেলে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের আরেকজন আছেন সঙ্গীতা। আচ্ছা, তোমার অনুভূতিটা আজকে জানতে চাচ্ছি, আজকে তোমার দিনটি কেমন কাটলো? আজকের অনুভূতি হচ্ছে একদম সম্পূর্ণ ডিফারেন্ট। অনেক বছর যাবত এরকম অনুভূতি হয় নাই। কারণ হচ্ছে মানে ঢাকা শহরের মধ্যে রাস্তা খুঁজে পাওয়া, রাস্তা খুঁজতে খুঁজতে অনেক দূর হাঁটা, এটা আজকে অনেক এবং আপনার বাসায় প্রথম আসা, সে মনে থাকবে। তবে আপনার বাসাটা খুব সুন্দর, সেই জন্য আপনার বাসার ছাদে এসে আরও ভালো লাগছে। সবাই যে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আমি অনেকদিন পর আমার কাছে মনে হচ্ছে আমি ফেলিওর। কারণ হচ্ছে যে প্রত্যেকে সবাই মিলে একসাথে এসে একটু আনন্দ করব, এরকম প্রোগ্রাম করব, এরকম সবাই বলে, কিন্তু বললে আবার হয় না আসলে। হ্যাঁ, তো মাঝে মাঝে গুড অর্গানাইজার না, আই এম নট এ গুড অর্গানাইজার। তো যাই হোক, সবার সঙ্গে কথা বলে সবার সঙ্গে এসে ভালোই লাগলো। থ্যাংক ইউ। ধন্যবাদ। কিন্তু আরেকটা জিনিস জানার ইচ্ছে আছে, পরবর্তীতে আমরা কোথায় যেতে পারি? আমাদের এই যে আজকে যে টিমটা হলো, এই টিমটা আশা করি সবার প্রতি আন্তরিকতা আছে। আমার ড্রয়িং রুমে একটু শেয়ার হয়েছে যে সামনে আমরা একটা প্রোগ্রামে যাব, সেই সামনের প্রোগ্রামটা আমাদের কোথায় হতে পারে সেটা একটু বলবেন। আসলে এটা আলোচনা সাপেক্ষে করতে হবে, কারণ সবাই বলে কক্সবাজার, বান্দরবন, তারপর কুয়াকাটা, কিন্তু আসলে হয় না যাওয়া। তো সবাই মিলে কথা বলে ঠিক করতে হবে আসলে যে কোথায় যাবে, এটা ঠিক করতে হবে। ট্যুরের প্রোগ্রাম আমার পার্সোনালি দেশের বাইরে। ওকে, ধন্যবাদ। আমাদের আরেক বন্ধু, এই বন্ধুটি আমার অনেক পুরনো, মনে হয় 76 হবে না, আমরা মনে হয় 76 থেকে আমরা বন্ধুত্ব, আজ পর্যন্ত আমাদের বন্ধুত্ব রয়ে গেছে। হয়তো সামনে যদি আমরা কেউ আগে আমরা মারা যাই, হয়তো সেদিনও আমাদের সাথে দেখা হবে। সেই বন্ধুর কাছে আমি প্রশ্ন করছি, আমার বাসায় এসে আজকে তোমার অনুভূতি আমাদের কাছে শেয়ার করো, আমার সাথে শেয়ার করো। আজকের অনুভূতিটা খুবই ভালো লাগছে। বিশেষ করে আজকে একটা নতুনত্ব জিনিস পেলাম, সেটা হলো আমি আজকে রাখাল হতে পেরেছি। আমাকে যেভাবে ট্রিট করা হয়েছে সেখানে মনে হয়েছিল যে আমি রাখাল। হ্যাঁ, কিছু ভুল ডিরেকশনে আমি চলেছি। যাক, শেষ পর্যন্ত কষ্ট করে আসতে পারছি। ওই কষ্ট করার পরে এখানে আসার পরে আরও বেশি মজা লেগেছে। সুন্দর একটা পরিবেশ, সুন্দর, খুব ভালো লাগছে। এটা অনেকদিন মনে হয়। না, থ্যাংক ইউ বললে হবে না। তোমার পরবর্তী মানে তোমার নির্দেশে যদি আমরা কোনো জায়গায় এটা পছন্দ করি নেক্সট ডে, সেই তোমার নির্দেশনায় তোমার পছন্দের একটি জায়গা আমাদের শেয়ার করবে। আমার ব্যক্তিগত পছন্দ একটু অন্যরকম। সেটা হচ্ছে, আমি চাই যে আমরা সবাই মিলে অন্তত 2টা দিন এক জায়গায় থাকি, সময় দিই। সেটা হলে সবচেয়ে বেটার হয়। সেটা দেশের ভিতরেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে। দেশের ভিতরে হলে কক্সবাজারটা আমার জন্য বেস্ট মনে হয়, আর বাইরে গেলে আমরা এসে যেতে পারি। পাকিস্তানে এখন একটা ভালো একটা সুযোগ আছে, এখন প্লেন ফেয়ার অনেক কমে যাচ্ছে, আর ওখানে কস্ট আমাদের কক্সবাজারের জন্য কম। এই আর কি আমার আশা, এইটা সবাই যেটা গ্রহণ করে তো ভালো হয়। ধন্যবাদ তোমাকে, তোমার অনুভূতি জানতে পেরে খুবই ভালো লাগলো। আচ্ছা, আমি এখন আজকে প্রোগ্রামটা যিনি একটু আমার সাথে সমন্বয় করেছি, আমি তার সাক্ষাৎকারটা যদি আমি নিতে না পারি, তাহলে হয়তো আমি বললাম না, সেটা আপনারা বুঝে নেবেন। ইনি হচ্ছে আমার মিসেস। আসুন মিসেস, আমার মিসেস, আপনি একটু আসেন, আপনি একটু শেয়ার করুন আজকে আপনার শেয়ারটা করবেন। আমি আপনাকে মাইক দিচ্ছি, আপনার মাইকে কথা বলুন। আসসালামু আলাইকুম এমনি বললে হবে না তো, মাইকে বলতে হবে, সাউন্ডটা ক্লিয়ার হবে। বলুন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার বাসায় আপনারা সবাই বেড়াতে এসেছেন, এই জন্য আমরা অনেক খুশি আর কি বলবো।
খুশি 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 খুশি। আচ্ছা, সামনে যে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করতেছি সেটা সবার মানে অনুভূতি আমরা জানতে পেরেছি এবং সবাই যার যার ইচ্ছার কথা প্রকাশ করেছে। তোমার ইচ্ছাটা একটু বলো, সামনে আমরা কোথায় আমরা যেতে পারি? কক্সবাজার, সবাই যে কক্সবাজার যাওয়ার কথাই বলছে, আমিও কক্সবাজারের কথাই বললাম। শুধু দর্শক মণ্ডলী, আমরা সবার অনুভূতি জানলাম এবং সবার ইচ্ছাটা জানলাম সামনে কোথায় যেতে চাচ্ছে। আপনারা সবাই আমাদের একটু দোয়া করবেন যাতে আমাদের সামনে লক্ষ্যে আমরা যেখানে যেতে চাচ্ছি সেটা যেন আমরা যেতে পারি এবং আমরা নতুনভাবে নতুন আনন্দে আমরা মেতে থাকতে পারি। সবাইকে শুভকামনা, ধন্যবাদ।